মেয়ে, সে এই মেয়েকে প্রেম করে বিয়ে করছে। এই মেয়ে এনজিওতে চাকরি করে, তাকে দোকান পর্যন্ত। পরে না চোখের পলক আচ্ছা আচ্ছা, তোমার রূপের ঝলক। কার প্রতি কার বেশি আকর্ষণ বেশি, আপনার প্রতি হেয়ার না হেয়ার প্রতি আমার? আপনি তার বেশি ভালোবাসেন? আরে দেখছি আপনার অনেক ভালোবাসে ভাই, হ্যাঁ অনেক ভালোবাসে। এই জন্য আপনি পুরুষের ভূমিকা নিছেন। পুরুষের ভূমিকা কোনো বিষয় না। দেখ আপুর তো মনে হয় দাড়িও মোটামুটি দেখা যাচ্ছে হালকা পাতলা উঠতেছে, কারণটা কি? হ্যাঁ, লজ্জা পাইছেন? না লজ্জার কিছু নাই। আচ্ছা, আপনার বাসাও কি নোয়াখালী? না, ও ঠাকুরগাঁও, আমি কষ্ট। ও তুমি ঠাকুরগাঁও এলাকার লোক। এবার আমাদের উত্তরবঙ্গের মেয়ে, উত্তরবঙ্গের মেয়ে হয়ে মেয়েকে ফাঁসাইছে। তারা দুজনে প্রেম প্রীতি ভালোবাসা আবদ্ধ, 4 বছর ধরে সংসার করে। না, 1 মাসের প্রেম করছি, 4 বছরের সংসার চলে। ওনারা 1 মাসের প্রেম করেছে, 4 বছরের সংসার দুজনের চলছে। ভাই আপনি কি ভাইরাল হইতে চান? অবশ্যই তাহলে আপনি পিছিয়ে যান, আসেন আসেন সবাই। আপনাকে তো ওইখানে রাখা হয় নাই। তো যাই হোক, ওরা দুজন মিলে সংসার করছে, দুজন মিলে একসঙ্গে থাকছে। এমনি কাজ কাম কি করা হয়? আমি এনজিওতে চাকরি করি, ওটা দোকান নিয়ে দিছি আমি। উনি এনজিওতে চাকরি করে আর এনাকে দোকান নিয়ে দিছে? সত্যি? জি। আপনার ঠাকুরগাঁ কোন জায়গায় বাড়ি? ঠাকুরগাঁও রোড। ঠাকুরগাঁ রোড তো বুঝলাম, ঠাকুরগাঁ একমাত্র রানী সংকেত আছে, পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ এলাকার ছেলে। সরি, এই মেয়ে আমার মতো ছেলেদের পছন্দ করেন না। আমাকে দেখতে কি এতই খারাপ লাগে? আপা, আপনি এনজিওতে একটা চাকরি করেন, আপনি আমারে বিয়ে করতেন, জীবনটা ধন্য হয়ে যাইতো। যাক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আবারও দেখা দিতে হবে। কথা তো শুনবেন। আচ্ছা বল। না শুনে ভিডিও অন বন্ধ করেন কে? আপনি বললেন না যে আপনারা বিয়ে করে, আমার কথা শুনেন। আমি চাকরি করবো, ধরেন আমি বিয়ে করলাম, টাকা পয়সা যা আছে জামাইরে এনে দিলাম। জামাই কইলো আরো পাও নাই কে? দিলাম। আরো দাও নাই কে? আরো দিলাম। দিতে দিতে আমি এমন শূন্য হয়ে যাব, যা বলার মতো না। তার চাহিদা বাড়তে থাকবে। সে ওই যে কি একটা স্মার্ট কি একটা জুতা বেরিয়েছে 1390 টাকা, ওটা কিনবে, শুও করবে, ওই যে স্টেপ, ওটা কিনবে। তারপরে আমার সামনে সে সুন্দর করে হাঁটবে না। ওই যে যখন একটা পেট শাড়ি পরে কোন একটা নামাই দিছে পেট, ওই মেয়ের সামনে সে চুলের স্টাইল থেকে শুরু করে চশমার স্টাইল সে করবে। আচ্ছা, আপনি কি ওনাকে ভালোবাসেন ভাইয়া? হ্যাঁ? শুনবেন না সব কথা? আচ্ছা, বলেন। শুনবেন আপনি? কে আপনাদের খারাপ লাগতেছে? না, না। আসলে এটা বাস্তব। আমার একটা কথা শুনেন। আমি যতই রূপবতী হয় না কেন, আমার হাজবেন্ড কিন্তু অন্যর প্রতি আসক্ত হবে, কিন্তু আমি ওটা পছন্দ করি না। আমার এক কথা হচ্ছে কি, যেটা আমার ওটা একান্তে আমার থাকতে হবে। আমি ওর জন্য ফ্যামিলি কেন চাচ্ছি? 1000টা নারী এনে দেন, জীবনও তাকাবে না। কিন্তু একটা ছেলেরে বিয়ে করি, তার সামনে 1000টা নারী দাঁড় করে দেন, সে আমার ছেলে সবার কাছেই যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, একটা ছেলের ওই সেন্স মানে সেগমেন্টসিতে কাজ করে দেখেই তো মেয়েদের প্রতি আকর্ষণ হয়, না, তার তো ওটা ছেলেদের প্রতি ওই আকর্ষণ। সিগমেন্টে যে বেরিবেটেছি যেই হোক, ওটা একেবারে কেটে দিতে হবে। মানে মেয়েরা তো, আপনি তো, আপনাকে দেখে আমি আকর্ষিত হবে, এটাই স্বাভাবিক, তাই না? হুম। কিন্তু আপনি, ওইটাই একেবারে করা যাবে না। আপনি মেয়ে দেখে আকর্ষণ হলেন কেন? এই আমি এখানে সবাইরে বলি, যে ছেলে এক নারীতে আসক্ত হতে পারবে, সেই ছেলে আমার সামনে এখানে হাজির হতে বলেন। আচ্ছা, সেটা বুঝলাম পারবে না, কিন্তু আপনি মেয়ে হয়ে, আপনি মেয়ে হয়ে মেয়ের প্রতি আসক্ত হলেন কেমন? নিজে নিজে তো আর আসে না। মানে আপনাদের দুজনের মধ্যে যে ফিলিংস এটা কাজ করে, আপনাদের হয়, সবকিছু ওকে হয় জি। ইনশাআল্লাহ। দেখ, ওনাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা অনেক গভীর। ওনারা দুজন দুজনকে, এখন ও তো আপনাকে অনেক ভালোবাসে, তাকে একটা ছোট্ট গান উপহার দেন আপনি। আমি জ্ঞান পাই না। এটা কোনো কথা? সে আপনাকে ভালোবাসে, একটা গান শোনাইতে পারতেছেন আপনাকে। এট ফার্স্ট টেক ইউর ব্যাড লাক। আমার জন্য নাচতে পারে বাসায়, তাই? কিন্তু কারোর সামনে কোনো কিছু করতে না। আরে একটু নাচ, আমরা একটু দেখতে না চাই। না না, আপনি ও ওনাকে, আমার জিনিস আমারই দেখাবে, অন্য কাউকে না। আপনি এক লাইন গান শোনান ওনারে, এক লাইন গান শোনান। আপনি যে তাকে ভালোবাসেন, এটা প্রকাশ পাক। দর্শক, ভালোবাসা জমে উঠেছে তাদের দুজনের মধ্যে। এই ছিল, দেখেন দুনিয়া কোথায় যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি। চিন্তা করা যায়, মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসে, বাপ মা ছাইরা দিচ্ছে। এই মেয়ে নাকি এনজিওতে চাকরি করে ওই মেয়েকে মানে দোকান পর্যন্ত নিয়ে দিছে। আর অনেক মেয়ে মানুষ আছে আমাদের ছেলেদেরকে দোষ দেয়। চিন্তা করেন, আমরা ছেলেরা এতগুলো ছেলে আছি, কারোর সাথে যদি কিছু করতে চাই আমাদেরকে ধর্ষণ মামলা দিয়ে দেন মেয়েরা। এখন এই যে মেয়ে হয়ে মেয়েদের সাথে এই ধরনের কাজ করছে এই বাংলাদেশের বুকে, একটা মুসলিম কান্ট্রিতে, মানে এটা আপনারা কিভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। উনিও মেয়ে, ইনিও মেয়ে, ওরা বিয়ে করেছে, সংসার করছে, একসঙ্গে 4 বছর থাকছে, তারা নাকি বিবাহিত। তাদের ছেলেদের প্রতি নাকি কোনো ইন্টারেস্ট নাই, তারা মেয়ে হয়ে মেয়েদের প্রতি ইন্টারেস্ট। একটা কথা আছে যে ওই আদিম যুগ এগিয়ে আসতেছে, মানে যেটাকে বলে যে কিয়ামতের যে নমুনা যেটাকে বলে, সেটা মনে হয় আর খুব বেশি দূরে নেই। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামতের মাধ্যমে জানিয়ে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কোনো দেখা হবে অন্য কোনো টেন্ডেন্সি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।